জমিন থেকে আবু জাহাল মিটে গেল, দুনিয়ার জমিন থেকে আবু লাহাব মিটে গেল, দুনিয়ার জমিন থেকে ফেরাউন মিটে গেল, দুনিয়ার জমিন থেকে নমরুদ মিটে গেল, দুনিয়ার জমিন থেকে কারুন মিটে গেল, দুনিয়ার জমিন থেকে হামান মিটে গেল, দুনিয়ার জমিন থেকে ইয়াজিদ মিটে গেল। কিন্তু টোটাল জগতে আমার নবী মুস্তাফার চর্চা জারি থাকলো। জোরে বলে সুবহানাল্লাহ। মুর্শিদাবাদ এলাকার ভাইরা বাবাজিরা আমার, আমরা যখন নামাজ আদা করি কোন দিকে মুখ করে ভাই? কিবলার দিকে মুখ করে কিনা? এটা পশ্চিম তো। সুতরাং ইন্ডিয়ার মুসলমানরা কিবলার দিকে মুখ করে নামাজ আদা করে, পাকিস্তানের মুসলমানরা কিবলার দিকে মুখ করে নামাজ আদা করে, বাংলাদেশের মুসলমানরা কিবলার দিকে মুখ করে নামাজ আদা করে, ইন্দোনেশিয়ার মুসলমানরা কিবলার দিকে মুখ করে নামাজ আদা করে, আমেরিকার মুসলমানরা, রাশিয়ার মুসলমানরা, ইউরোপের মুসলমানরা, আফ্রিকার মুসলমানরা, জর্ডানের মুসলমানরা সকলেই কিবলার দিকে মানে কাবার দিকে মুখ করে নামাজ আদা করে। এটাই তো নিয়ম। বলা বাহুল্য, ইন্ডিয়ার কাবা হলো কাবা বাইতুল্লাহ, পাকিস্তানের কাবা হলো কাবা বাইতুল্লাহ, আফ্রিকার কাবা হলো কাবা বাইতুল্লাহ, ইউরোপের কাবা হলো কাবা বাইতুল্লাহ, আমেরিকার কাবা হলো কাবা বাইতুল্লাহ, আরব কান্ট্রির কাবা হলো কাবা বাইতুল্লাহ। গোটা পৃথিবীর, গোটা জগতের কাবা হলো কাবা বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ, বাইতুল্লাহ। কিন্তু কাবার কাবা, কাবার কাবা হলেন আপনারা আমার নবী রাসূলুল্লাহ। আমার নবী শুধু কাবা নন, কাবা নন, নবী আমার কাবারও কাবা। হযরত বেলাল যিনি হলেন সাহাবী রাসূল, হযরত বেলাল যিনি হলেন সাহাবী রাসূল, তিনি একদা কাবা ঘরের ছাদে অবস্থান করলেন আর দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হযরতে বেলালকে আযান দেওয়ার জন্য হুকুম জারি করলেন। এই হযরতে বেলাল, আমি নবী তোমায় হুকুম দিলাম, তুমি এই মুহূর্তে আযান দিয়ে দাও। হযরতে বেলাল মনে মনে চিন্তা করেন, আল্লাহ, আমি যখন মিনাতে অবস্থান করেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, আমি যখন মুজদালফায় অবস্থান করেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, আমি যখন আরাফাতে অবস্থান করেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, আমি যখন উহুদে অবস্থান করেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, আমি যে জায়গায় অবস্থান করেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব এখন আমায় আযান দেওয়ার হুকুম দিয়েছেন, আমি কোন দিকে মুখ করে আযান দেব? হযরতে বেলাল মনে মনে এই রূপ চিন্তা করেন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন হযরতে বেলালকে বলছেন, এই বেলাল, তুমি কোন দিকে মুখ করে আযান দেবে মনে মনে চিন্তা করছো? তুমি এই মুহূর্তে আমি নবী মুস্তাফার দিকে মুখ করে আযান দিয়ে দাও। তার কারণ হলো ওটা কাবা, ওটা হলো কাবা, আর আমি নবী হলাম কাবারও কাবা, আমি নবী হলাম কাবারও কাবা। আয়না আয়না দয়ার নবী এমন আয়না, যে আয়নাতে দেখা যায় কাবা আর মদিনা, যে আয়নাতে দেখা যায় কাবা আর মদিনা। এ আয়নার এমন জ্যোতি, যা চন্দ্র সূরজেও পাওয়া যায় না, যায় না, যায় না। এ আয়নাকে কখনোই মেঘে ঢাকা যায় না, যে আয়নাতে দেখা যায় কাবা আর মদিনা। মুহাব্বতে সুবহানাল্লাহ। দেখুন, এই যে সময়টা চলছে একেবারে তাহাজ্জুদের ওয়াক্ত চলছে, এই সময় একবার সুবহানাল্লাহ পড়া মানে ওটা অন্য সময়ের ৭০ বার পড়ার সমান হবে। তার কারণ
আল্লাহর মুমিন বান্দাদের, ঈমানওয়ালাদের এই সময়টা বোনাস পয়েন্ট চলছে। বুঝতে পারলেন তো হযরত? আমার নবী শুধু কাবা নন, আমার নবী হলেন কাবারও কাবা। ভাইরা বাবাজিরা আমার, আমরা যারা বক্তা মানুষ, যারা মৌলবী মানুষ, যারা মুফতি মানুষ, যারা কারি মানুষ, যারা হাফিজ সাহাব, যাই বলি না কেন, পৃথিবীর সকল মানুষকে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হয়েছে কিনা বলুন? পড়তে হয়েছে কিনা বলুন? প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হয়েছে। কিন্তু দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আমার নবী মুস্তাফাকে পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমাকে যিনি পড়াবেন আমার চেয়ে তার যোগ্যতা বেশি হওয়া দরকার তো? ছাত্রকে যিনি পড়াবেন মাস্টারের যোগ্যতা তার চেয়ে বেশি হওয়া দরকার। সাগরেদকে যিনি পড়াবেন ওস্তাদের যোগ্যতা তার চেয়ে বেশি হওয়া দরকার। নবী আমার কেন কারোর কাছে পড়লেন না? শুনুন, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুরকে দুনিয়ার কোন মানুষই পড়ানোর যোগ্যতা রাখে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনকে পৃথিবীর কোন মানুষই পড়ানোর যোগ্যতা রাখে না। আমার নবী যদি আবু জাহালের কাছে পড়তে যেতেন, নবীর সম্মান বাড়তো না। নবী যদি আবু লাহাবের কাছে পড়তে যেতেন, নবীর সম্মান বাড়তো না। নবী যদি পৃথিবীর কোন মানুষের কাছে পড়তে যেতেন, যে কোনো মানুষ আঙ্গুল তুলে বলতো, আরে তোমরা যে নবীর কলমা শরীফ পড়ো ওই নবীকে তো আমি পড়িয়েছি, বলতো কিনা বলুন? আপনাদের এলাকায় কোন স্কুল থেকে যদি কেউ লেটার মার্কস নিয়ে পাশ করে, যদি কেউ অঙ্কে 100-র 100 পায়, যদি কেউ লাইফ সায়েন্সে 100-র 100 পায়, যদি কেউ ইতিহাসে 90 পেয়ে যায়, লেটার মার্কস নিয়ে পাশ করে, যে কোনো শিক্ষক বলতে পারে এই ছাত্রের উপরে আমার অবদান আছে, বলতে পারেন কিনা? যে কোনো টিচার বলতে পারেন যে এই ছাত্রের উপরে আমার অবদান রয়েছে। আমার আল্লাহ বলেন, জগতের মানুষ, আমি পৃথিবীর কোন মানুষকে এই রকম কথা বলার সুযোগ দেব না। পৃথিবীর কোন মানুষ না বলতে পারে আমি নবীকে পড়িয়েছি, রসুলকে পড়িয়েছি, আল্লাহর নবীকে আমি পড়িয়েছি, এই রকম কথা যেন কোনো মানুষ না বলতে পারে। এই জন্য আমার হাবিবকে পৃথিবীর কোনো মানুষের কাছে পড়তে আমি আল্লাহ যেতে দেবো না। জগতের মানুষ শোনো, আমার হাবিবের শিক্ষক স্বয়ং আমি আল্লাহ, আমার হাবিবের শিক্ষক স্বয়ং আমি আল্লাহ। আমার হাবিবের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো আমি আল্লাহর গড়া পবিত্র আরশে মুআল্লা। আমার হাবিবের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো আমি আল্লাহর গড়া পবিত্র আরশে মুআল্লা। আরশে মুআল্লায় আমি কোটি কোটি বছর ধরে আমার হাবিবকে শরীয়তের শিক্ষায় মালামাল করে, তরিকতের শিক্ষায় মালামাল করে, হাকিকাতের শিক্ষায় মালামাল করে, মারিফাতের শিক্ষায় মালামাল করে, যত প্রকার ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, বিদ্যা রয়েছে, সমস্ত বিদ্যায়, সমস্ত শিক্ষায়, সমস্ত ইলমে মালামাল করে আমি জগতের মানুষের কাছে তাকে শিক্ষক রূপে, গাইড রূপে, টিচার রূপে প্রেরণ করে দিলাম। তো যাকে স্বয়ং আল্লাহ পড়িয়েছেন, আমার সেই নবীর কি আরো কারোর কাছে পড়া লাগবে নাকি বলুন? লাগবে না, লাগতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নবী মুস্তাফার শিক্ষক আছেন। এই জন্য কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন। জগতের মানুষ শোনো, আমি রহমান, আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবকে কোরআনে পাকের শিক্ষা দিয়েছি।
তাহলে যাকে কোরআনে পাক শিখিয়েছেন স্বয়ং আল্লাহ, তিনি হলেন নবী রাসূলুল্লাহ। নামাজের হুকুম করেছেন আমার আল্লাহ, নামাজ কেমন ভাবে পড়তে হবে তরিকা শিখিয়েছেন রাসূলুল্লাহ। রোজার হুকুম করেছেন আল্লাহ, রোজা কেমন ভাবে পালন করতে হবে এর সিস্টেমটা শিখিয়ে দিলেন নবী রাসূলুল্লাহ। হজের হুকুম করেছেন আমার আল্লাহ, হজ কেমন ভাবে করতে হবে তরিকা শিখালেন নবী রাসূলুল্লাহ। এই জন্য বলা হয়েছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হলেন দেনেওয়ালা দেনেওয়ালা দেনেওয়ালা, আর নবী মুস্তাফা হলেন বন্টনকারী বাঁটনেওয়ালা। কথা বুঝে আসছে ভাই? হযরতে মুহতারাম মনে রাখবেন বাবাজি ভাইরা আমার, আমাদের দুনিয়াতেও ভরসার জায়গা নবী মুস্তাফা, আর কবরেও ভরসার জায়গা নবী মুস্তাফা। তাই বলছে কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী, কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী, ইয়া হাবিবি কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। নবী পাক নাচে নালে, নবী পাক নাচে নালে, দুইটি কুলে জেনে রাখিস পথ হারাবে। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। না কিছুই সৃষ্টি হতো যদি না নবী হতো, না কিছুই সৃষ্টি হতো যদি না নবী হতো। আল্লাহর রবুবিয়াত আমার নবীতেই প্রকাশিত, আল্লাহর রবুবিয়াত আমার নবীতেই প্রকাশিত। খোদাকে দিন দুনিয়ায়, খোদাকে দিন দুনিয়ায় জানার উপায় ওয়াসিলা নূর নবী নবী। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী, কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। ধন্য সাহাবীরা, সাহাবী কাদেরকে বলা হয় বাবা? যারা আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনকে ঈমানের চোখে দর্শন করেছেন এবং ঈমানের সঙ্গে যারা দুনিয়া ত্যাগ করেছেন তারা হলেন আমার নবীর সাহাবী। যারা আমার নবীকে ঈমানের চোখে দেখেছেন, অনেকে বলেন যারা নবীকে দেখেছেন তারা হলেন সাহাবী। আরে নবীকে তো আবু জাহালও দেখেছে, কিন্তু আবু জাহাল দেখলে কি হবে? আবু জাহাল ও বেঈমানের হালতে, কাফিরের হালতে দেখেছে। আবু লাহাব বেঈমানের হালতে, কাফিরের হালতে দেখেছে, কিন্তু হযরতে আবু বকর ঈমানের চোখে মুহাব্বতের দৃষ্টিতে দেখেছে। কথা বুঝে আসছে ভাই? দুইজন আবু কিন্তু এক না। এক আবু ও বেঈমানের হালতে দেখেছে, আরেক আবু ঈমানের চোখে দেখেছে, মুহাব্বতের চোখে দেখেছে। তাই বলছে ধন্য সাহাবীরা সেই নবীকে পেয়ে তারা, নবীর প্রেমে ব্যাকুল থাকিত পাগল পারা। আকা মাওলা বলে, আকা মাওলা বলে নবীর কদম তলে লুটাই জানো মাল সবে। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। নবীর শাফাআত বিনা ওরে কেউ তো পার হবে না, সাজদাই কাঁদবে নবী উম্মতের মুছতে গুনাহ। জোরে বলে সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দরুদে পাকে নাজরান। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শাফাআত বিনা ওরে কেউ তো পার হবে না, সজদায় কাঁদবে নবী উম্মতের মুছতে গোনাহ। আরে জানে সুন্নি মুসলমান, জানে সুন্নি মুসলমান শান্তি আরাম, জানে সুন্নি মুসলমান শান্তি আরাম জান্নাতের ওয়াসিলা নবী। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী, কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। মান নবিও কা বলে ওই কবরে সওয়াল হলে, আরে যদি না চিনতে পারো ভাসিবে নয়ন জলে। কঠিনই হাসরেতে মিজানেতে, কঠিনই হাসরেতে মিজানেতে পাল্লা নেকের নবী নবী। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। বলার উদ্দেশ্য হলো এটাই, কবর মঞ্জিলে আমার দয়ার নবীকে চিনতে হলে এই দুনিয়ার জমিনে নবীওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নবীওয়ালা হযরতে আবু বকর সিদ্দিক, নবীওয়ালা হযরতে উমরে ফারুক, নবীওয়ালা হযরতে উসমানে গনি, নবীওয়ালা মাওলায়ে কায়নাত, নবীওয়ালা ইমামে হাসনাইন করিমাইন, নবীওয়ালা ইমামে হুসাইন পাক, নবীওয়ালা সাইয়্যিদুনা যাইনুল আবেদিন, নবীওয়ালা হলেন 12 ইমাম, নবীওয়ালা পিরানে পীর দস্তগীর হুজুর গৌসে আজম, নবীওয়ালা হলেন হিন্দাল ওয়ালি হুজুর গরিবে নওয়াজ, নবীওয়ালা হলেন আল্লাহর ওয়ালি বান্দা যারা। নবীওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আর নবীর সুন্নাতের প্রতি আমল রাখতে হবে, তাহলে কবর মঞ্জিলে আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে চিনতে সুবিধা হবে। মুসলমান ভাইরা বাবাজিরা আমার, আমি ওয়াজ করতে করতে বলতে পারি আমার নবী মুস্তাফা যদি ইচ্ছা করেন তিনার রুহানি পাওয়ারে এই পবিত্র মাহফিলে হাজির হওয়ারও ক্ষমতা রাখে। যদি বলেন তার এভিডেন্স কি আছে, তার প্রমাণ কি আছে? ভাইরা বাবাজিরা আমার, একজন মুসলমানকে যখন কবরস্থ করা হয়, ইমানদারকে যখন কবরস্থ করা হয়, প্রত্যেক ইমানদারের কবরে আমার নবী মুস্তাফা হাজির হয়ে থাকে। আচ্ছা ভাই, আগে মাধ্যমিকের পরীক্ষা হতো 3টে সিস্টেমে, একটা প্রি টেস্টের পরীক্ষা, একটা টেস্টের পরীক্ষা, আর একটা হলো ফাইনাল এক্সাম সেন্টারের পরীক্ষা। কবর মঞ্জিলে বান্দাকে 3টে পরীক্ষা নেওয়া হবে। প্রথম প্রি টেস্টের পরীক্ষা নিতে গিয়ে ফারিস্তারা বলবে মান রব্বুকা, তোমার রব কে আছে কে বলো। বান্দা যদি সঠিক জবাব দিতে পারে বলবে রব্বি আল্লাহ, আল্লাহ হলেন আমার রব। আচ্ছা, আল্লাহ আমার রব এটা স্বীকার করে নেওয়ার পরে আর তো প্রশ্ন হওয়া উচিত নয়, কিন্তু আমার আল্লাহ বলবেন ফারিস্তারা, ওই ব্যক্তি যে আল্লাহকে রব বলে মানছে ও কোন ধর্মের মানুষ ছিল সেটা জিজ্ঞাসা করো। বিভিন্ন ধর্মের মানুষ তো আল্লাহকে রব বলে মানে, ওর ধর্মটা আগে জিজ্ঞাসা করো। আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে ফারিস্তারা বলবে মা দীনুকা, তোমার দিন ধর্ম কি ছিল বলো। বান্দা যদি সঠিক জবাব দিতে পারে বলবে দীনুল ইসলাম, আমার দিন ধর্ম হলো ইসলাম। তাহলে আল্লাহকে আমি রব বলে স্বীকার করলাম। প্রি টেস্টের পরীক্ষায় বান্দা পাস করে গেল, বান্দাকে টেস্টের পরীক্ষা নেওয়া হলো মা দীনুকা, তোমার দিন ধর্ম কি বলো। বান্দা বলল দীনুল ইসলাম, বান্দা টেস্টের পরীক্ষাতেও পাস করে গেল।
কিন্তু ফাইনাল এক্সাম এখনো বাকি রয়েছে। প্রত্যেকটা কবরে, ইমানদারের কবরে আমার নবী মুস্তাফা হাজির হয়ে যাবে। নবী আমার যখন কবরে হাজির হয়ে যাবেন, আমার নবীকে উদ্দেশ্য করে বলা হবে, ফারিস্তারা বলবেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। বলো আল্লাহর বান্দা, ইনার সম্পর্কে তুমি কি ধারণা করতে, দুনিয়াতে ইনাকে তুমি কি বলতে? আচ্ছা বলুন তো ভাই, যদি কেউ বলে নবীকে নূর মানা চলবে না, ও কবরে পাস করবে না ফেল করবে গো? ও পুরো ফেল করবে। যদি কেউ বলে নবী দেওয়ালের ওপারের খবরও জানতেন না, ও পাস করবে না ফেল করবে? আপনারা আন্দাজে বলুন। যদি কেউ বলে নবী তো আমারই মতো একজন মানুষ ছিল, ও পুরো ফেল করবে। যদি কেউ দুনিয়াতে বলে যে নবীর কলমা কোথাও লেখা ছিল না, যদি কেউ বলে মসজিদে আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা শিরক হয়ে যাবে, ও পুরো ফেল করবে। যদি কেউ বলে নবীকে সম্মান করা যাবে না, নবীর তাজিম করা যাবে না, নবীর এহতেরাম করা যাবে না, ও কবর মঞ্জিলেও ফেল করবে। ও ভাইরা বাবাজিরা আমার, যারা দুনিয়ায় নবীর আশিক হয়ে যাবে, তারা নবী মুস্তাফাকে দেখা মাত্র বলবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। আমার আল্লাহ বলবেন, এই ফেরেশতারা ওয়াপাস করো, রিটার্ন করো, চলে এসো। যেহেতু আমার বান্দা আমার হাবিবকে কবরেও চিনতে পেরে গিয়েছে, ওই বান্দাকে আর আযাব দেওয়া যাবে না, যাবে না, যাবে না, আর ওর পরীক্ষা নেওয়া যাবে না। আমার ওই বান্দার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বিছানা বানিয়ে দিলাম। ভাইরা বাবাজিরা আমার, তাহলে হাদিসে পাকের কওল অনুযায়ী আমার নবী মুস্তাফা আমেরিকার কবরেও হাজির হচ্ছেন, আমার নবী মুস্তাফা রাশিয়ার কবরেও হাজির হচ্ছেন, আমার নবী মুস্তাফা আফ্রিকার ইমানদারের কবরে হাজির হচ্ছেন, আমার নবী মুস্তাফা আরবের ইমানদারের কবরেও হাজির হচ্ছেন, আমার নবী মুস্তাফা ভারতের ইমানদারের কবরেও হাজির হচ্ছেন, আমার নবী মুস্তাফা সারা পৃথিবীর যে কোনো ইমানদারের কবরে হাজির হচ্ছে। ভাইরা বাবাজিরা আমার, আমাদের সমাজে বিভিন্ন প্রকারের নামাজি দেখা যায় বাবা। একটা নামাজি হলো বছর নামাজি, একটা নামাজি হলো বছর